ইতিমধ্যেই আমরা শুনেছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কলকাতায় আসছেন বিশ্ব যোগা দিবস উদযাপন করার জন্য। প্রথমবার কলকাতায় জাঁকজমকের সঙ্গে বিশ্ব যোগা দিবস উদযাপিত হতে চলেছে। বাংলার সঙ্গে কিন্তু যোগার একটি ঐতিহাসিক যোগ আছে। যে যোগার কথা আমরা বলি, মানে পৃথিবীতে যে যোগা বিশ্ববিখ্যাত, সারা পৃথিবীতে মানুষ তাদের জীবনে যোগাকে আপন করেছে স্বাস্থ্যের জন্য। এই যোগাটি মূলত হলো হঠ যোগা। ভগবদ্গীতায় যে চারটে যোগার কথা বলা আছে, জ্ঞান যোগ, রাজযোগ, ভক্তি যোগ, কর্মযোগ, এর মধ্যে কিন্তু হঠযোগ পড়ে না। হঠযোগ যেটা আমরা দেখি যে মূলত এক্সারসাইজের মতো, যেটা এটাকে বলা হয় হঠযোগ। এই হঠযোগ যিনি প্রথম প্রতিষ্ঠা করেছিলেন বা যিনি সকলের সামনে নিয়ে এসেছিলেন, তিনি হলেন গুরু মৎস্যেন্দ্রনাথ। এই গুরু মৎস্যেন্দ্রনাথ, ইনি আমাদের বাংলার সন্তান। বরিশালের ওনার বাড়ি, আদি বাড়ি, যেখান থেকে উনি এসেছিলেন। এবং ওনার শিষ্য হলো গোরক্ষনাথ, যার নামে গোরখপুর, যেখান থেকে যেতে হচ্ছে আমাদের যোগী আদিত্যনাথ। মৎস্যেন্দ্রনাথ যিনি হঠযোগ প্রতিষ্ঠা করেছেন, উনি তার সঙ্গে আরো কয়েকটি জিনিস করেছেন। উনি হলেন নাথ যোগী সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা। নাথ যোগী সম্প্রদায়, যেটা ভারতবর্ষে আমরা নাথ যোগী বলে চিনি, তাদের প্রতিষ্ঠাতাও কিন্তু মৎস্যেন্দ্রনাথ। এবং তার সঙ্গে মৎস্যেন্দ্রনাথ আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস প্রতিষ্ঠা করেছেন আমাদের বাংলার জন্য, সেটা হচ্ছে কৌলাচার। যে কৌলাচারী পদ্ধতিতে, যে বামাচারী পদ্ধতিতে আমরা তন্ত্র সাধনা করি, এই কৌলাচারের প্রতিষ্ঠাতাও মৎস্যেন্দ্রনাথ। যে বামাচারী পদ্ধতিতে দশ মহাবিদ্যার শক্তির সাধনা হয় বাংলায়, এই মৎস্যেন্দ্রনাথের হাত দিয়েই হঠযোগ প্রতিষ্ঠা হয় এবং আজকে বিশ্বব্যাপী জিনিসটি ছড়িয়ে যায়। যোগাতে কোনো সমস্যা নেই, যোগা প্রত্যেকটা মানুষের করা উচিত। আমাদের প্রতিটা মানুষকে বাড়িতে যোগা করা উচিত। স্বাস্থ্যের উন্নতি হয়, মনের উন্নতি হয়, সবকিছু ভালো হয়। কিন্তু বিষয়টা হলো যে আজকে ভারত সরকার যারা যোগাকে এতটা গুরুত্ব দিচ্ছে, তারা সামগ্রিকভাবে আমাদের ক্রীড়া, আমাদের স্পোর্টস, যেটা আমাদের শরীরের মনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, সেটাকে কি আমরা সমান গুরুত্ব দিচ্ছি? আজকে বিশ্বের দরবারে আমরা আমাদের ইতিহাস, আমাদের যোগাকে নিয়ে যাচ্ছি, অবশ্যই যাওয়া উচিত। কিন্তু সেই বিশ্বের দরবারে যখন অলিম্পিক্স হয়, সেখানে ভারতবর্ষের র্যাঙ্ক হয় ৭১। যে সর্বশেষ অলিম্পিক্স হয়েছে সেখানে আমাদের র্যাঙ্ক ছিল ৭১। আমরা মোট 6টি মেডেল পেয়েছি, যার মধ্যে একটিও সোনা নেই। এত বড় একটি রাষ্ট্র, 140 কোটি মানুষের দেশ, সেখানে একটিও সোনা আমরা তৈরি করতে পারলাম না। আমাদের বাজেট কত? 4,400 কোটি টাকা সরকার গত বাজেটে নির্ধারণ করেছে খেলাধুলার জন্য। আমরা একটা মূর্তি বানাচ্ছি 3,000 কোটি টাকায়, আর খেলার জন্য আমরা রাখছি 4,400 কোটি টাকা, মানে একটি ভারতীয়র মাথা পিছু 32 টাকা। এইটা হলো সরকারের খরচ খেলাধুলার প্রতি। আজকে বিশ্বের ময়দানে যখন বড় বড় স্পোর্টিং ইভেন্ট হয়, যেরকম এই মুহূর্তে চলছে বিশ্ব ফুটবল ওয়ার্ল্ড কাপ, যেরকম অলিম্পিক, বড় বড় স্পোর্টিং ইভেন্ট হয়, ভারতকে খুঁজে পাওয়া যায় না কোথাও। ভারতে বলা হয় কোনো স্পোর্টিং কালচার নেই, যখন একটা সময় আমাদের ভারত হকিতে বিশ্ব সেরা ছিল। বহু খেলায় আমরা একসময় ভালো নাম করেছিলাম, কিন্তু আমরা কোথাও হারিয়ে যাচ্ছি। 5th লার্জেস্ট ইকোনমি, পৃথিবীর 5ম বৃহৎ অর্থনীতি, কিন্তু খেলাধুলার সে কোথাও নেই। যোগায় আপনি গুরুত্ব দিচ্ছেন, খুব ভালো কথা, কিন্তু আসল যে জায়গা শুধুমাত্র যোগা তো নয়, খেলাধুলা, যেটা আমাদের স্পিরিট, আমাদের বডি, এমনকি আমাদের টিম ওয়ার্ক করা শেখায়, দলগতভাবে কাজ করা শেখায়, আমাদের হ্যান্ড আই কোঅর্ডিনেশন শেখায়, আমাদের শরীর স্বাস্থ্য উন্নতি করে। সেই খেলাধুলাকে ভারতবর্ষের কালচারের অংশ করার জন্য সরকার কি যথেষ্ট করছে? যতটা সরকার সক্রিয় 21শে জুনকে বিশ্ব যোগা দিবসকে পৃথিবীর মানচিত্রে তুলে ধরার জন্য, তার যদি ছিটে ফোটাও আমাদের খেলার জন্য হতো, তাহলে অলিম্পিকে গিয়ে ভারতকে ৭১ র্যাঙ্ক করে ফিরতে হতো না। তাহলে মোটে 6টা মেডেল, যার মধ্যে একটাও সোনা নেই, সেটা নিয়ে ফিরতে হতো না। আমরাও চীনের মতো আমরাও কিছু মেডেল নিয়ে আসতে পারতাম, আমরাও খেলাধুলায় কিছু নাম করতে পারতাম, আমাদেরও খেলোয়াড়দেরকে বিশ্বের মানচিত্রে লোকে তাদের নাম শুনতো, লোকে তাদের জানতো, এবং তার সঙ্গে তারা ভারতকেও জানতো। সরকারের কাছে অবিলম্বে
ভারতবর্ষে স্পোর্টিং কালচার তৈরি করার চেষ্টা করা উচিত। যোগাকে গুরুত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে ভারতীয়দের মধ্যে খেলাধুলার সচেতনতাও বাড়ে সেইটা দেখা উচিত। সেইটা না দেখলে কিন্তু পুরো বিষয়টা অপূর্ণতা থেকে যায়, কোথাও গিয়ে যেন একটা খামতি থেকে যায়। সেই জায়গাটাকে অবিলম্বে আমাদের ভরাট করা উচিত।